আমি আর থাকতাম না, আমি এবার চইলা গেলাম। কিছু হইলেই সইলা গেলাম। শুনো, তুমি যে আমার লাগে এত বড় প্রতারণা করবা আমি জীবনেও কল্পনা করি নাই। আমি কি করলাম? তোমার ফোনে মাইয়ারা কল দেয় আর তুমি কিছু করো নাই। আচ্ছা, রং নাম্বারে তো কল আইতেই পারে, ওইটা কি আমার দোষ? রং নাম্বারে খালি তোমার নাম্বারই কল আসে। কই আমারও তো একটা মোবাইল আছে, আমারও তো 2টা সিম আছে, আমার ফোনে তো কোনোদিন কল আইলো না রং নাম্বারে। আচ্ছা, তুমি আগে দেখো নাম্বারটা কার কোন জায়গা দিয়ে দিছে, আমার সাথে কোনো সম্পর্ক আছে কিনা। এখন আর শাক দিয়ে মাছ ডাকা লাগবো না, যা বোঝার আমি বুঝা গেছি। তোমার সাথে অবশ্যই কোনো সম্পর্ক আছে। সি এত বড় অপবাদ তুমি আমার নামে দিতে পারলা? না যাই না শুনলে তুমি এইসব কথা কিন্তু ভুল বলতাছো। আমি সবকিছুতেই ভুল, এখন তো আমার ভুল হইবই। সমস্যা নাই, থাকো, ভালো লইয়াই থাকো। আমি আজকেই চইলা যাইতেছি, আর কোনোদিন ফিরে পাবা না আমারে। তুমি চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারাইলা। আচ্ছা, আমি কি করলে তুমি বিশ্বাস করবা যে এইগুলো সম্পর্কে আমি কিছুই জানি না? বিশ্বাসের তো কিছুই রাখো নাই, এখন আসতো আবার প্রমাণ করতে। আমারে যখন ভালোই লাগে না, তাহলে এতদিন আমারে নিয়ে এমন চিনিমিনি কেন খেললা? তোমারে নিয়ে আবার আমি কি খেললাম? আর আমি করলামটা কি সেটাই তো বুঝতাছি না। কোনো কেউ যদি আমার ফোনে কল দেয়, ওইটা কি আমার দোষ? আচ্ছা, রং নাম্বারে কল দিব, পুরুষ মানুষ দিত, মহিলা মানুষ কেন রং নাম্বারে কল দিবে? এইটা কি আমার দোষ? শোনো, তুমি আমারে যতই ভুলভাল বুঝো, আমি ঠিকটা বুঝাই গেছি। আচ্ছা, তুমি কত